একটানা বেশ কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে দুর্গাপুরের নাগার্জুন এভিনিউ সংলগ্ন বস্তি এলাকায় মিনা বাউরি নামে এক সহায় সম্বলহীন বিধবা মহিলার মাটির তৈরি কাঁচা বাড়িটি ভেঙে যায়। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির বাড়ি ভেঙে যাওয়ায় পথে বসেন ওই বাড়ির বাসিন্দা মিনা বাউরি। এই সময় তার পাশে দাঁড়ায় তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতির সদস্যরা। এরপর তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান। তৃণমূল নেতৃত্ব তাকে প্রতিশ্রুতি দেন পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা। সেই মতো ওই অসহায় বিধবা মহিলাকে কয়েকদিনের মধ্যেই পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। রবিবার সেই বাড়িটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে এই শুভ মুহূর্তের সাক্ষী ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় ও তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী নিখিল নায়েক। এ বিষয়ে প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে পাকা ঘর তৈরি করে দেওয়া হয়। অসাধারণ একটা উদ্যোগ। আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে গৃহ নিজ ভূমি নিজ ঘর প্রকল্প করেছেন, তাতে কম্পালসারি করেছেন যে 1 কাঠা জমি থাকতে হবে, তার সঙ্গে জমির দলিল থাকতে হবে। সমস্ত গরিব মানুষের পক্ষে তো এটা সম্ভব না। আপনারা দেখেছেন কদিন আগে যে সাংঘাতিক বৃষ্টি, তাতে প্রচুর মানুষের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। তো আমার ভাই আছেন এখানে নিখিল নায়েক, তার প্রচেষ্টা শুধু সে নয়, তার পুরো পরিবার বলবো, মানে এখানে যারা অংশগ্রহণ করেন অর্থাৎ আমার দলের সমস্ত কর্মীরা আছেন, শ্রদ্ধেয় দিদি রানী দিকি সমেত প্রত্যেকে মিলে চেষ্টা করেছেন। এবং এখানকার আরেকজন বোন আছেন দায়িত্বপ্রাপ্তা মিঠু, আমার বোন। তো সকলের মিলিত প্রচেষ্টায় একজন মানুষের মাথায় ছাদ তুলে দেওয়া, মানে অন্নদান, বস্ত্রদান এবং গৃহদানের থেকে বড় কাজ তো আমার মনে হয় যে হয় না। সমিতির প্রচেষ্টায়, একান্ত প্রচেষ্টায় তারা এই কাজটা করেছেন। আজই আমি সেলাম কুর্নিশ জানাই আমার ভাইকে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, পশ্চিমবঙ্গবাসীর প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রত্যুত্তরে তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলাদের উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয়ের গৃহহারা অসহায় মহিলাকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। তাদের জন্য নিজেদের চেষ্টায় গৃহ নির্মাণ করে তাকে এই গৃহ উপহার দিয়েছেন। আমরা এই জন্যই এই ধরনের অনুষ্ঠানে আসি যে যারা এই ধরনের উদ্যোগ নেন সমাজে, যারা কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনার মুখে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি যে বঞ্চনা, তার প্রত্যুত্তরে তারা ভেঙে না পড়ে নিজেদের সীমিত সম্বলে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে যেভাবে তারা আজকে এই সুন্দর একটি গৃহ তুলে দিলেন, এতে আমি আশা করব সমাজে আরো মানুষ অনুপ্রাণিত হবেন এবং এই ধরনের প্রয়াসকে আমি সর্বতভাবে আমরা আমাদের দলের তরফ থেকে সবসময় শুধু উৎসাহিত নয়, যদি কোনোভাবে সাহায্য করতে পারি আমরা নিশ্চয়ই সাহায্য করব। এদিকে যার ঐকান্তিক প্রচেষ্টায় অসহায় গৃহহীন বিধবা মহিলা মিনা বাউরির ঘর তৈরি হয়েছে, সেই তৃণমূল নেতা নিখিল নায়েক জানান, সকলের প্রচেষ্টায় নতুন গৃহ নির্মাণ করে দেওয়া হয়। এই পাড়ার বেশ কয়েকজন এনার বাড়িটা দেখালেন। এনার বাড়িটা আপনারা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। তখন আমরা ঠিক করলাম, ঠিক আছে এনার একটা বাড়ি আমরা করে দেবো যাতে সে বসবাস করতে পারে। সেই মতো আমরা আলাপ আলোচনা করে সমিতির পক্ষ থেকে ঘরটা করে দিয়েছি। আজ তার শুভ উদ্বোধন। আমি এটা প্রায় ৭৫,০০০ টাকার মতো ব্যয় হয়েছে, এটা সমিতির পক্ষ থেকে। তো আমি এই বস্তিরবাসী প্রত্যেককে বলবো, আপনারা ঐকমত হন, একজোট হন। আপনাদের তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আমি সেই বস্তিবাসীকে বলবো যে সরকারের অনেক সুযোগ সুবিধা আছে, সেইগুলো নিতে গেলে একটা সংগঠন দরকার হয়। এমনি আপনি একা পারবেন না, ও একা পারবেন না, কিন্তু একটা সংগঠন যদি থাকে, সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, গরিব মানুষের জন্য এই সরকার কিন্তু বহুত কাজ করছে। নতুন গৃহ পেয়ে মিনা বাউরি অতিশয় খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন।
অনেক খুশি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম ঘর আমাকে কেউ করে দেয়নি, দাদা আমার ঘর করে দিয়েছে, আমি অনেক ধন্যবাদ তাদের জন্য। যাদের যাদের জমির কাগজপত্র নেই তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, আবেদন করেও নিজ গৃহ পায় না। এক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বিধবা মহিলার বাড়ি তৈরি করে দিয়ে তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলারা দৃষ্টান্ত স্থাপন করলেন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।